আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। দেখেন এই ফলগুলো কতটা সুন্দর, কালারটা দেখেন সেরকম কালার। এটা হচ্ছে লেবাননের ক্র্যাশ বলে, ক্র্যাশ আমাদের বাংলাদেশের জামের মতন। দেখেন অনেকে শুনলাম যে এই ফল নাকি বলে, আমি জানি না, বাস লেবাননে এটা ক্র্যাশ বলে। এই ফলটা আমার অনেকটাই প্রিয়, অনেকটাই মজার ফলটা। দেখেন কত সুন্দর কালার। এই জায়গায় আছে তরমুজ। আমি অর্ধেকটা তরমুজ আজকে আমি সারাদিনে অর্ধেকটা তরমুজ খেয়ে রয়েছি। জানেন, কেউ বিশ্বাস করবে যে একটা মানুষ সারাদিন তরমুজ খেয়ে থাকতে পারে? হ্যাঁ, আমি রয়েছি। বাকি এটা কাটবো, রাতে খাইবো। তরমুজ কিন্তু কাইটা দোকানে টানলে বেশি দিন ঘরে তাহে না, টক হয়ে যায়, তার জন্য খেয়ে ফেলতে হয়। আর এখন যেহেতু গরমের সিজন, আপনার তরমুজ খাওয়াটা ভালো, শরীরের জন্য উপকার। সাথে আছে পাকা পেঁপে, খুশি পাকা পেঁপে খাই। এটা হচ্ছে গাছ পাকড়া পাবদা, বুঝছেন? আমার একজন আছে, এর আগে বলছি, ফ্রেন্ড আছে আমার, গাছের পাবদা দেয়, এটা গাছ পাকা পাবদা দিছে, আপনার কাঁচা পেঁপেও দিছে। তো আমি তরমুজগুলো কাইটে নিবো, পেঁপেগুলো কাইটে নিবো। দেখেন ফলটা কিন্তু আমাদের অনেকটাই ভালো লাগে, অনেকটাই মজা। এগুলো এখন দিয়ে যাচ্ছে, এগুলো সবগুলো দিয়ে রাখছি, আস্তে আস্তে খাই। এগুলো খাওয়া হয়ে যাবে। তরমুজ পেঁপে এগুলো আমার অনেকটাই পছন্দের, আমি এগুলো বেশি রাখি না। এগুলো পাইলে আমি বাটা কমই খাই। আর এদিকে দেখেন আমি রান্না করাই দিচ্ছি। আজকে আমি গরুর বুড়ি রান্না করবো, আর সাথে পরোটা বানাবো, ভাত রান্না করবো না। এখন সন্ধ্যা 7টা হয়ে যায়, 7টা এখন মাঝে নয়, 7টা প্লাস। আপনার রাত্রে পরোটা খাবো, আর এখন তরমুজ খাবো। তো বুড়ির জন্য আমি মশলা কষালাম। এই জায়গায় আমি একটা টমেটো দিয়ে দিচ্ছি। আর অনেকে বলতে পারেন টমেটো দেয় নাকি? দেয়, আমি টমেটো দিলাম। টমেটো দিয়ে বুড়িটা ভাজলেও কিন্তু খাইতে একটু স্বাদ লাগে। আমি সেটা একটু কষাই দেবো। দেখেন কালারটা সেই একটা কালার। তো এই দেখেন এটা নিজের হয়েছে আমার বুড়িগুলা আমার কাজের বুড়াই, যেহেতু কারেন্টের হিটার আছে, আমি ওই জায়গায় কী করছি, হলুদ হালকা করে সব ধরনের মশলা দিয়ে জাল দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এখন কিন্তু বাঁচতে বেশি জাল দেওয়া লাগবে না, সময় নেবে না, ঝটপট রান্না হয়ে যাবে। তো ওই জায়গায় মশলা কষা নিয়ে গেছে, আমি বুড়িগুলো দিয়ে দেবো। দেখেন আজকে একটু বুড়ি বাড়াই রান্না করতেছি। ওই দিন আমি বুড়ি রান্না করছি, আমি যদি 2 বেলা খাই শেষ করে লাই, অনেক কিছু না খাই বুড়ি খেয়ে শেষ করছি। এত মজা লাগে। কিছু জিনিস আছে এমনিতেই বা রুটি ছাড়া খাইতে ভালো লাগে, বুড়ি বেশিরভাগই মানুষ পছন্দ করে। তো আমি এটা তার পানি দেবো না। দেখেন টমেটো পেঁয়াজ আর বুড়ির সাথে একটু ঝুল ছিল, এটা দিয়ে জাল দিয়ে আমি তারপরে এটাকে ভাজা করে রাখেন। তো এই জায়গায় দেখেন আমি কিন্তু তরমুজগুলো কাইটা নিয়েছি। তরমুজটা দেখতে দেখা যায় সাদা, তরমুজটা কিন্তু অনেকটা মিষ্টি ছিল। তরমুজে কিন্তু শুধু পানি। সকালবেলা অর্ধেক কেটে একবারই কাটছি, এরকম কাজের সাইডে বসে খাই শেষ করে লাগছে। পেঁপে কাটবো। হ্যাঁ, কালারটা দেখেন, পেঁপেটা অনেক সুন্দর কালার আসছে। সেই কালার, মিষ্টি হইব, পেঁপেটা অনেক মিষ্টি হইব। আমি এগুলো এখন সুন্দর করে বিচি ছাড়াইয়া আস্তে আস্তে এটা খাইটা নেব। অনেকে বলতে পারি যে আমি চুলকা ফালাই না, কেন? আসলে আমি চুলকা ফালাই না, বিচিগুলো ছাড়াইয়া তারপরে আপনার সবথেকে ভালো হয় বেশি এইভাবে চামচ দিয়ে পেঁপের বিচিগুলো তাড়াতাড়ি ছাড়ানো যায়। পেঁপেটা কিন্তু অনেক পাকা, বাস দেখতে দেওয়া যাইতেছে অনেকটা শক্ত। দেখেন এই জিনিস চুলা যাচ্ছে, একটু মিষ্টি কেরকম দেখি। সেই স্বাদ অনেকটা মজা। তাই তো আমার রান্না বান্না কমপ্লিট। দেখেন এই জায়গায় বুড়ি লাল লাল করা ভাজা হয়ে গেছে। কালকে আবার ভাজলে পুরোপূর্ণ ভাজা হইব, যেহেতু একবারে খাবো না। এই জায়গায় আমার খানা রেডি। 2টা ডিম পোস্ট করে নিলাম, সাথে বুড়ি, এই দেখেন পরোটা, 3 তেরা পরোটা, সাথে আছে ডাল, আর আছে শসা টমেটো। এগুলো হচ্ছে আজকে রাতের খাবার। কি ভাবতেছেন এতগুলো আমি একলা খাবো? অবশ্যই একলা খাবো না, আমি স্বাগত 2 জন খাবো, বুঝছেন? আমি আবার এত ভাগ করি না যে একা একা খাবোই। দেখেন আমি আগে ডিম পোস্ট খাইতে পারতাম না, এখন খাইতে পারি। বুড়িটা দেখেন কত সুন্দর ভাজা ভাজা হয়েছে টমেটো দিয়া। তো এই তো খাইতে বসে গেলাম। পরোটা অনেকটাই মশলা হয়েছে। পরোটা আবার মশলা না হলে আমার ভালো লাগে না। দিছি মুড়ি বাজার দিয়ে পরোটাটা কিন্তু স্বাদই লাগে, বাজার একটু বেশি স্বাদ লাগে। অনেকে বন্ধ করে খাইতে নাকি পারে না, যারা এই জিনিসটা স্বাদ বুঝে সবসময় খেতে চায়। বহুত কষ্ট হয়েছি বুড়ি সাফাই করতে। একটু ডালটা টেস্ট করি। ডালটা আগে রান্না ছিল, আজকে রান্নি নেই, অনেক করে রান্না হয়েছে। আমি তো রান্নি নাই, রান্না দিচ্ছি একদম অনেক রান্না না খেতে পারি, ভালো লাগে। মুড়ির চেয়ে ডিমের থেকে মজা বেশি। তো সবাই রান্না করে সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।